আমি 100 বছর আগে ছিলাম না, আমি 100 বছর পরেও থাকবো না। সো জীবনটাকে আমি উপভোগ করতে চাই। অমুককে ছোট করে, তমুককে বড় করে, তমুকের চাটুকারিতা করে, তমুকের প্রছাতে ইগো, ফালতু। আমার ব্যক্তি লাইফ আমি কখনোই খুব একটা আমি ফ্লাশ করতে চাই না যে আমি কি করছি, কি করে বেড়াচ্ছি, কি করছি। সো আর মানুষের জন্য করা সেটা তো হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য করা। সো কাউকে এর আগেও আমি যতবার যখন যেখানেই দায়িত্বে ছিলাম যা যাই করেছি আমি কিন্তু সব সময় পেছনে থেকেই করেছি। সেলফি কালচার আমার খুব একটা পছন্দ না। কাউকে কিছু দিয়ে একটা সেলফি তোলা, ফেসবুকে আপলোড করা, এটা আমার কখনোই কোনোদিনই পছন্দ ছিল না, এখনো নেই, ইন ফিউচারও থাকবে না। শরীরের এবং মনের সবটুকু দিয়ে চেষ্টা করি প্রত্যেক মুহূর্তে অভিনয়ের খুঁটিনাটি শেখার। প্রত্যেক মুহূর্তে চেষ্টা করি অভিনয় নিয়ে ভাবার, অ্যাক্টিংয়ের বেটারমেন্ট কীভাবে আসবে সবসময় সেটা চেষ্টা করি এবং প্রচুর পরিশ্রম করার চেষ্টা করি। এটা আমার ট্যালেন্ট। সো চেষ্টা করে যাচ্ছি, হয়তো একদিন আপনাদের মনের মতো অভিনয় হয়তো করতে পারবো। 20 ইয়ার্স, 30 ইয়ার্স, 40 ইয়ার্স অভিনয় করবার পর, জগৎ খ্যাত হবার পরেও তারা তাদের বইতে লিখে গেছে, তারা বিভিন্ন জায়গায় বলে গেছে, তারা নাকি তখনও অভিনয় শেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে অভিনয়টা কি। আমার তো তাহলে জন্মই হয়নি অভিনয়ের জগতে। সো আমি প্রত্যেকটা সেট থেকে, প্রত্যেকটা ডিরেক্টরের কাছ থেকে, প্রত্যেকটা রাইটারের কাছ থেকে, প্রত্যেকটা কলিগের কাছ থেকে, প্রত্যেকটা প্রোডাকশনের ছেলেদের কাছ থেকে শেখার চেষ্টা করি প্রতিনিয়ত। এটা হচ্ছে আমার ট্যালেন্ট। সো আমি বিশ্বাস করি যে আমি পারি না, এই কথাটা বা এই ফ্যাক্টটা অন্যায় নয় যে আমি পারি না, কিন্তু আমি শিখতে চাই, এটা বড় কথা। আমি পারি না, কিন্তু না পেরেও আমি যদি বলি যে আমি পারি এবং আমি জানি, এটা অন্যায়। কিন্তু আমি পারি না এটা বলাতে কোনো অন্যায় নেই। আমি পৃথিবীর সব শ্রেষ্ঠ মানুষরা মায়ের পেট থেকে শ্রেষ্ঠ হয়ে জন্ম নেয়নি, শিখে 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 নিজেকে ডেভেলপ করে করে শ্রেষ্ঠ হয়েছে। প্যান্ডামিকের আমার যেটা ধারণা, আমার যেটা উপলব্ধি, নট অনলি চলচ্চিত্র, আফটার প্যান্ডামিক মানুষ এখন যেমন পুরো পৃথিবীতে খুব স্থির হয়ে গেছে, মানে এক জায়গায় আটকে আছে। তোমার এই ভ্যাকসিন সবাই ভাবছে যে খুব দ্রুতই আসবে, বা এর একটা প্রতিষেধক কিছু একটা চলে আসবে, দ্রুতই আসবে। এবং এই প্যান্ডামিকটা থেকে মানুষ যখন মুক্তি পাবে, পৃথিবী আমার মনে হয় যে অনেক অনেক গুণ বেশি দ্রুত মানে খুব গতিশীল হয়ে যাবে। মানুষ এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে থাকতে সবাই দেখবে বোর হয়ে গেছে। মানুষ আগে যদি কাজ করতো, আর এই যে বৈশ্বিক যে মহামারী, এই বৈশ্বিক মহামারীর ফলে যে অর্থনৈতিক যে প্রভাবটা পড়েছে সবগুলো দেশে, আগে যদি আমরা কাজ করতাম, আমরা যেমন প্ল্যান করছি, আমি যেমন প্ল্যান করছি, আগে যদি আমরা কাজ করতাম 8 ঘন্টা, তখন করতে হবে 12 ঘন্টা। আগে যদি করতাম 12 ঘন্টা, করতে হবে 15 ঘন্টা। আমি খুব অল্প বয়সেই ফিল্মে এসেছি, তো আসার পর থেকে আমি কিন্তু খুব একটা সময় পাইনি, মানে এত বড় লম্বা গ্যাপ তো কখনো পাইনি, এর অর্ধেক গ্যাপও কোনোদিন পাইনি। এই সময়টা আমার কাছে মনে হয়েছে নিজেকে সময় দেওয়ার যে একটা ব্যাপার, নিজের সাথে নিজের পথ চলা, নিজের ভালো সম্পর্কে বোঝা, নিজের খারাপ সম্পর্কে বোঝা। আমি আরেকটা জিনিসে বিশ্বাস করি না যে আমি ভালো সে খারাপ, সে খারাপ ও ভালো, ও ভালো এই খারাপ, এই জাজমেন্টে আমি যেতে চাই না। কারণ এই জাজমেন্ট খুবই হাস্যকর। কেন হাস্যকর? আমার একটা ছোট্ট ফিলোসফি আছে লাইফের। 100 বছর আগে আপনারা ছিলেন না, ছিলেন কি? কেউ কি বলবে আজ ছিলেন? আজকে এই মুহূর্ত থেকে 100 বছর আগে আপনি ছিলেন? ছিলেন না। এই মুহূর্ত থেকে 100 বছর পরেও আপনি থাকবেন না। সারমর্ম কি? আমরা কি পেলাম? আমরা পেলাম জীবনটা অনেক ছোট্ট। আমরা ভাবি যে, আমরা মনে করি যে এই জীবনটা এরকমই থাকবে, চিরকাল আমি নায়কের মতো দেখতে থাকবো। দ্যাটস রং।
চিরকাল এখন যেমন চলছে চিরকালই সেরকম চলবে, দ্যাটস রং। একটা সময় সব কিছু গলে পড়বে, ঝরে পড়বে, এবং একটা সময় আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর যদি সেটাই সত্যি হয়ে থাকে তাহলে কেন এত হিংসে, কেন এত বিদ্বেষ, কেন এত অন্যকে ছোট করা, কেন এত ইগো, কেন এত প্রতিশোধ, কেন এত গ্লানি? ওয়াই? অমূলক, মানে হাস্যকর আমার কাছে। সো আমার নিজস্ব ফিলোসফিতে আমি চলি। সিনেমার নায়কদের যে স্টেরিওটাইপ বিলিভ বা ট্র্যাডিশন আছে সেটা তাদের বিলিভ, আই রেসপেক্ট দ্যাট। বাট আপনারা দয়া করে কেউ এটা ভাববেন না বা কম্পেয়ার করবেন না, অমুক তো অমুক, তুমি কেন সমুক নও। কারণ আমি আমার বিশ্বাসে চলি। আমি কারোর সামনে চলতে চাই না, কারোর পেছনে চলতে চাই না, আমি একলা চলতে চাই। আমার বিশ্বাস, আমার দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি, সেটা আমার ব্যক্তি লাইফ আমি কখনোই খুব একটা আমি ফ্লাশ করতে চাই না যে আমি কি করছি, কি করে বেড়াচ্ছি, কি করছি। সো আর মানুষের জন্য করা, সেটা তো হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য করা। সো কাউকে এর আগেও আমি যতবার যখন যেখানেই দায়িত্বে ছিলাম যা যাই করেছি, আমি কিন্তু সব সময় পেছনে থেকেই করেছি। সেলফি কালচার আমার খুব একটা পছন্দ না। কাউকে কিছু দিয়ে একটা সেলফি তোলা, ফেসবুকে আপলোড করা, এটা আমার কখনোই কোনোদিনই পছন্দ ছিল না, এখনো নেই, ইন ফিউচারও থাকবে না। আমি 100 বছর আগে ছিলাম না, আমি 100 বছর পরেও থাকবো না। সো জীবনটাকে আমি উপভোগ করতে চাই। অমুককে ছোট করে, তমুককে বড় করে, তমুকের চাটুকারিতা করে, তমুকের প্রছাতে ইগো, ফালতু। সো বাঁচার মতো বাঁচতে চাই, ফুলেস্ট বাঁচতে চাই। কারণ এই মুহূর্তটা এমনভাবে বাঁচতে চাই যে পরের মুহূর্তটা আমি পাবো কি পাবো না সেটার কোনো গ্যারেন্টি নেই। সো সবাইকে এটাই বলার ইচ্ছে ছিল যে বাঁচার মতো বাঁচুন, স্বপ্ন নিয়ে বাঁচুন, আশা নিয়ে বাঁচুন, মুখে একটা হাসি নিয়ে বাঁচুন, আশেপাশের মানুষদেরকে ভালোবাসুন। ইগো দিয়ে, গ্লানি দিয়ে, দুঃখ দিয়ে, দিয়ে মান অভিমান, পরের মুহূর্ত থাকবেন কিনা জানেন না। সো কি দরকার? সো আর যাদের যাদের একটা জিনিস আমরা করি সেটা হচ্ছে কম্পেয়ার করা আমাদের ইন্ডাস্ট্রির সাথে অন্য ইন্ডাস্ট্রির। 18 কোটির দেশে 18টা ঠিকঠাক হল এখন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আই রিপিট, 18 কোটির দেশে 18টা ঠিকঠাক হল যেখানে সুস্থভাবে বিনোদন পাওয়া যায়, একটা সিনেমা দেখা যায়, সেটা আছে কিনা সন্দেহ আছে। সেই ইন্ডাস্ট্রিতে 9 মাস ধরে একটা ক্যারেক্টারের জন্য পরিবর্তন করেছি নিজেকে, সেটা পাগলামো ছাড়া আর কিছু না। আর এটার মানে এই নয় যে সেই পাগলামো সবাই করবে। সো আমার ইচ্ছে হয়েছে, আমি পাগলামো করেছি। ভারতবর্ষের ইন্ডাস্ট্রি ধরেন বা আমেরিকার ইন্ডাস্ট্রি ধরেন বা ইংল্যান্ডের ইন্ডাস্ট্রি ধরেন, তাদের যেই বাজার, তাদের যেই আর্নিংস, সেটার নখের কোনাও আমাদের নেই। সো আমরা অনেক স্ট্রাগল করেই চলছি। আর এই মুহূর্তে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প আইসিইউতে আছে। আইসিইউ তো বোঝেন, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আমাদের চলচ্চিত্র শিল্প বাঁচবে না মারা যাবে সেই সন্ধিক্ষণে আছে আমরা এই মুহূর্তে। এবং এই কথা বলতে আমার কোনো প্রকারের লজ্জা ভয় কিছুই নেই, কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে। চলচ্চিত্র বাঁচবে না মরবে, চলচ্চিত্র যদি বাঁচে তাহলে আমার মতো অনেকগুলো শিল্পী, কলাকুশলী সবাই বেঁচে যাবে। যদি চলচ্চিত্র মারা যায় তাহলে আমরা সবাই মারা যাব, মানে নিশ্চিহ্ন হয়ে যাব। এখন এসে মনে হয়েছে যে অনেক হিসাব, অনেক কিছু মনে হয়েছে যে আরো অনেক ভালো হতে পারতো, এই ব্যাপারটা এমন না হয়ে এমন হলে আরো ভালো হতো। আমি কেন এই সময়টা এত মানে উপলব্ধি ছিলাম না, এই সময়টা আমার এমন হওয়া উচিত ছিল, এই সময়টা এই করা উচিত ছিল, এই মানুষগুলোর সাথে আমার চলা উচিত ছিল না, এই মানুষগুলোর সাথে আমার চলা উচিত ছিল। তো নিজের সাথে নিজের যে কথা বলার একটা সময় প্রত্যেকটা মানুষের দরকার। এবং আমরা দেখবে যে বড় বড় মনীষীদের কথায় সবসময় দেখবে যে বড় বড় মনীষীরা বলে যে যখনই হচ্ছে তোমার একটা বাজে সময় যাবে, যখনই তোমার একটা কোনো প্রবলেম যাবে, বা প্রবলেম না গেলেও মাঝে মাঝে তোমার একান্তই নিজের সাথে থাকা উচিত।
সো এবার অনেক লম্বা সময় ধরে খুব নিজের সাথে সময় কাটাচ্ছি, তো তো অনেক রকম ভাবনা চিন্তাই কিন্তু চলে আসছে, অনেক রকম অনেক হিসাব মানে এখন এসে মিলছে যে হিসাবটা এমন হতে পারতো, হিসাবটা এমন হলে ভালো হতো, এই হিসাবটা হওয়া উচিত ছিল না, এই মানুষটার সাথে মেশা উচিত ছিল না, এই মানুষটার সাথে মেশা উচিত ছিল, আমি এইখানে আমার প্রবলেম হয়েছে, ওখানেই প্রবলেম হয়েছে, বা এটা আমি পেয়েছি, ওটা আমি পেয়েছি। সো এটা আমার জন্য একরকম, আমার নিজের জন্য মানে আমার নিজের সাথে নিজে সময় কাটানোর যে বড় একটা সময় পেলাম আফটার প্যান্ডামিক, আই হোপ যে এটা আমার পরবর্তী জীবনকে আরো অনেক সুন্দর করবে। আমাদের ছবি দেখুন, সেটা আমার না দেখে অন্য কারোর ছবি দেখুন, কোনো অসুবিধা নেই। বাংলা ছবি দেখুন, বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন, তাহলে হয়তোবা প্রত্যেকটা জেলা শহরে একটা করে সুন্দর মাল্টিপ্লেক্স হবে, যে না সবাই সিনেমা দেখতে চায়, সুস্থ সুন্দর সিনেমাগুলো দেখতে চায়। আর হেটার্সদের, যারা আমাকে মন প্রাণ দিয়ে ঘৃণা করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা, আমি একজন রক্ত মাংসের মানুষ, আপনিও একজন রক্ত মাংসের মানুষ। আমি শুধু হেট্রেড টেক্সট আর কমেন্টস লিখি না, আমি জীবনে বাঁচার মতো বাঁচার চেষ্টা করি। সো আপনাদের থেকে আমি বেটার, তারপরও আপনাদের প্রতি ভালোবাসা। আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ইভেনচুয়ালি আপনারাও বুঝতে পারবেন যে কেউ কখনো কাউকে ছোট করে বড় হতে পারে না, পারেনি, ইতিহাসে নেই। এর জন্যই আমরা এটা পড়েছি যে নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। দেখো, আমার যেটা মনে হয় যে আমার সিনিয়ররা যদি তার সঠিক সম্মানটা না পায়, তাহলে তোমার আমার ভবিষ্যৎটা কি? আমরা কি সম্মান পাবো? নায়করাজ রাজ্জাক তো একজনই বাংলাদেশে, সো একজনই নায়করাজ রাজ্জাক। এবং রাজ্জাক আঙ্কেলকে আমি যেটা দেখেছি, আমি সব সময় ওনার সাথে অনেকগুলো কাজ করেছি, আমাকে অনেক স্নেহ করতেন। সবসময় আমি দেখেছি ইন্ডাস্ট্রির যে কোনো একটা ক্রান্তিকালে উনি আসতেন এবং সমস্যাটার কিন্তু একটা সমাধান করতেন, একটা সুন্দর সমাধান করতেন। এবং উনি ছিলেন শেষ পর্যন্ত, কিন্তু উনি সিনেমা বানিয়েছেন, শেষ পর্যন্ত সিনেমা বানিয়েছেন, মৃত্যুর কিছুদিন আগ পর্যন্তও কিন্তু উনি নিজে প্রোডাকশন করেছেন, রেগুলার সিনেমা অভিনয় করতেন যতদিন সুস্থ ছিলেন। এবং সমস্ত ক্রান্তিকালেই কিন্তু ওনাকে দেখা গেছে ফ্রন্ট লাইনে আসতে, এসে একটা সমস্যার একটা সঠিক সমাধান করতে, সুন্দর সমাধান করতে। দ্যাটস ওয়াই আমার ওনার কথা আজকের এই প্রবলেমের মধ্যে আজকে দেখা যাচ্ছে, আমরা সবাই জানি যে একটা খুব বাজে একটা সময়, বাজে আবার একটা সময় চলছে, যে সমস্যাটা চলছে হয়তো রাজ্জাক আঙ্কেল বেঁচে থাকলে খুব দ্রুতই এই সমস্যাটার উনি উদ্যোগ নিয়ে সমাধান করে ফেলতেন। সো দ্যাটস ওয়াই তার প্রতি ভালোবাসা থেকেই আমার তার কথা খুব মনে পড়েছে, যে হচ্ছে না কেন, এইটুকু একটা সমস্যার সমাধান করতে এতদিন কেন লাগবে? আমাদের সিনিয়রদের কথা বলছি, তাদের সম্মান রেখেই বলছি। আসলে সিনিয়রদের মধ্যে আমার কেমন যেন মনে হয় অনেকেই গায়ে কাদা লাগাতে চায় না, বা অনেকেই আসতে চায় না, বা অনেকেই কেমন যেন করতে চায়, আবার কেমন গা ছাড়া দিয়েও থাকে। বিষয়টা অনেক সময় আমি ডিজার্টেড হই, আমার নিজস্ব ফিলিংস থেকে অনেক সময় ডিজার্টেড হই। অনেক সিনিয়র কি দেখি যে আচ্ছা ঠিক আছে করছি, আবার দেখা যায় যে পিছিয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে। একসাথে একটা ভালোর জন্য সবাই যারা একত্রিত হয়েছেন, ভালোর জন্য সবাই চেষ্টা করছেন, তো সবাই মিলেমিশে ইনশাল্লাহ একটা ভালো জায়গায়, ইন্ডাস্ট্রি অচিরেই একটা ভালো জায়গায় যাবে। কিন্তু অনেকেই বুঝতে পেরেছে, যেহেতু সবার ভুলভ্রান্তি বুঝতে পেরেছে, সবার কাছ থেকে যেহেতু আবার সব শিল্পীরা, সব প্রযোজক, সব পরিচালক, নামি দামি পরিচালক, নামি দামি প্রযোজক এবং নামি দামি শিল্পীরা সবাই যেহেতু একত্রিত হয়েছে, ইনশাল্লাহ ইন্ডাস্ট্রির সামনে না এগুলোর তো কোনো কারণ দেখছি না। আর ছোটখাটো এরকম কাটা বাধা, এগুলো সলভ করা, উপড়ে ফেলা, এগুলো থেকে বেরিয়ে আসা, এটা কোনো বড় ব্যাপার হবে না। সবাই কিন্তু এখন এক হয়েই গেছে। এখন দু চারটা লোক এক হলেই কি আর না হলেই কি, তুমি তো 100% লোককে আর পাবে না যে 100% লোকই হচ্ছে ভালো লোক।
যে কোনো জায়গায় 100% লোক ভালো থাকে না, 2-4টা লোক একটু থাকেই উলট পালট লোক। তো 2-4টা লোকের জন্য তো তোমার এত বড় ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়বে তা তো আর হতে পারে না। সব জায়গায় ভালো মন্দ লোক থাকে, সব জায়গায়, সব ইন্ডাস্ট্রিতে। তবে অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখেছি যে খারাপ লোকরা এক কর্নারেই পড়ে থাকে, তারা হচ্ছে এক সাইড, তারা জীবনেও কোনোদিন পাত্তাই পায় না। আমাদের এখানে যাই হোক পাত্তা টাত্তা পেয়েছে, যাই করেছে। এখন যেহেতু আবার সবাই সবার ভুল বুঝাবুঝি, সবাই সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সবার মধ্যে একটা মিলঝুল হয়ে গেছে, তো ইন্ডাস্ট্রির সামনে তো আমি উন্নতি হওয়ার একটা খুব ভালো একটা লক্ষণ দেখতে পাচ্ছি।